নমস্কার বন্ধুরা, এই শীতের দুপুরে এক থালা গরম ভাত জমিয়ে খেতে এই খাবারের জুড়ি মেলা ভার। এই খাবারটা যে কতটা মজার আর কতটা সুস্বাদু, যখন আপনারা একটুখানি দেখে তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন এই খাবারের স্বাদ কতটা মজার আর কতটা সুস্বাদু। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে পুরো রেসিপিটা একটা লাইক দিয়ে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এই যে টাটকা ফুলকপি, আমরা তো নানানভাবে তৈরি করে খাই। একবারও কি ভেবেছেন এই টাটকা ফুলকপির এই টাটকা সবুজ কচি পাতাটা কতটা সুস্বাদু হতে পারে? চলুন সেটা দিয়ে আজকে একটা মজার খাবার তৈরি করি। যে খাবারটা আপনি একবার তৈরি করে খেলে আপনার আর কখনো এই ফুলকপির পাতা ফেলতেই ইচ্ছা করবে না। এর সঙ্গে মেশাবো একটা বিশেষ উপকরণ, যেই উপকরণে এই খাবারের স্বাদটা হবে আরও 10 গুণ বেশি। তো দেখুন, প্রথমে আমি একটা বড় বাটি নিয়ে ফুলকপির কচি পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি। মাঝের যে মোটা ডগাটা আছে সেটা নয়, কিন্তু শুধু পাতাটা। যে এখানে আমার দুটো ফুলকপি ছিল, অল্প পাতা হয়েছে, যার জন্য এর সঙ্গে আমি বিশেষ কিছু উপকরণ আরও অ্যাড করছি। যদি আপনাদের কাছে পাতা বেশি হয় তাহলে এইগুলো আর অ্যাড করার কোনো দরকার নেই। এক মুঠো শিম, ধনে পাতা, একটা টমেটো আর হচ্ছে পেঁয়াজকলি এখানে আমি অ্যাড করলাম একটু বেশি হওয়ার জন্য। আর ঝাল লঙ্কার জন্য আপনারা যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন। আমি বেশ এক মুঠো কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিলাম একটু ঝাল ঝাল করব বলে। ব্যাস, এবার এইগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো। এদিকে উনুনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে 1 চামচ সর্ষের তেল দিলাম, হাফ চামচ সাদা জিরে, হাফ চামচ কালো জিরে, দুটো শুকনো লঙ্কা এখানে চিড়ে দিয়ে দিলাম। ওটা যখন একটু হালকা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে কেটে দিলাম একটা, আর এখানে টমেটোটা দিলাম, রসুন দিলাম একটা পরিষ্কার করে, পেঁয়াজ কলি দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। মানে যে যে উপকরণ নিয়েছি সেগুলো এখানে দিয়ে দিলাম। একটা যে বিশেষ উপকরণ আছে সেটা কিন্তু পরে অ্যাড করব। তো চলুন দেখতে দেখতে দেখানো যাবে যে কি বিশেষ উপকরণ, আপনাদের সঙ্গে এটা শেয়ার করে দেবো। এই উপকরণে এই খাবারের স্বাদটা আরও 10 গুণ বেশি হয়ে যাবে। তো এইগুলোকে দিয়ে আমি গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখে শুধু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে একটু ঢেকে ঢেকে ভালো করে এটাকে ভাজা করে নেব। ভাজাটাও যেন খুব সুন্দর হয় এবং সেদ্ধটাও ভালো হয়, তার জন্য একটু ঢেকে দেবেন, দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি ঢেকে ঢেকে এটাকে নেড়ে চেড়ে আমি এটাকে দেখুন কত সুন্দর ভাজা করে নিয়েছি। ভাজাটা কিন্তু আমার রেডি, সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি বিশেষ উপকরণটা এখানে অ্যাড করছি। এখানে বিশেষ উপকরণ হলো মাছের লেজ। যে কোনো মাছই আপনারা ব্যবহার করতে পারেন। আমি একটা ছোট মাছের লেজ এখানে দিয়ে দিলাম। লেজটা নিয়ে এই যে মাঝের যে কাঁটাটা আছে সেটা কিন্তু ফেলে দেবো। এই কাঁটাটা কিন্তু কোনোভাবেই কিন্তু পেস্ট হয় না, তার জন্য কাঁটাটা অবশ্যই ফেলে দেবেন আর শুধু মাছটা নিয়ে নেবেন। তো আমি কাঁটাটা ফেলে দিচ্ছি। এখানে যে কোনো মাছ নিতে পারেন, আবার চিংড়ি মাছ হলে তো আরও বেশি ভালো হয়। এইবার মাছটাকে দিয়ে আরও একটু নেড়ে চেড়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। ব্যাস রেডি আমার কিন্তু দারুণ স্বাদের সুস্বাদু লোভনীয় ভর্তার উপকরণ। এই ভর্তা বন্ধুরা কতটা মজার আর কতটা সুস্বাদু, যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খাননি অবশ্যই কিন্তু তৈরি করে খাবেন। দারুণ লাগবে। একবার যদি খান না, আপনারা আর কখনও ফুলকপির পাতা ফেলতেই ইচ্ছা করবে না। তো এটাকে আপনারা মিক্সিতেও করতে পারেন, শিলনোড়াতেও করতে পারেন। আমি শিলনোড়াতে বেটে তৈরি করে নিলাম দারুণ স্বাদের লোভনীয় ভর্তা। এই ভর্তা হলে আপনার খাবারে আর কিছুই লাগবে না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন আর এই রেসিপিটা অবশ্যই একবার তৈরি করে না খেয়ে থাকলে খেয়ে দেখবেন, দারুণ লাগবে কিন্তু। ধন্যবাদ।